দর্শককে নিয়ে আরো খবর জানাবো আপনাদের। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আসলে সিরাজগঞ্জে নদী ভাঙ্গন রোধে আমরা যেটি দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে। আমরা এখন রয়েছি ঠিক সিরাজগঞ্জ সদর উপজেলার বালি, সেখানে ভাটপেয়ারি গ্রামে, ঠিক ভাটপেয়ারি গ্রামে কিন্তু কদিন আগেও যমুনা নদীর ভাঙ্গন দেখা দেয় এবং ভাঙ্গন দেখা দেওয়ার পর থেকে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালি ভর্তি জিও যেটি বস্তা সেটি কিন্তু ফেলা হচ্ছে সকাল থেকেই। কারণ গত কয়েক বছর ধরেই এই ভাটপেয়ারি এলাকার যমুনা নদীর ডানটি রক্ষা বাঁধের সামনের অংশে কিন্তু ভাঙন শুরু হয়। এবছরও কিন্তু সেই যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে ঠিক আবারও ভাটপেয়ারি গ্রামে আগ্রাসী রূপ ধারণ করে যমুনা নদী এবং দুদিন আগেও কিন্তু এই ভাটপেয়ারি গ্রামে নদীর ডানটি রক্ষা বাঁধের সামনের অংশে প্রায় 15 মিটার এলাকা নদীগর্ভে ধসে যায়। এরপর থেকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে সেখানে বালি ভর্তি যেটি জিও ব্যাগ সেটি কিন্তু ফেলা হচ্ছে। ঠিক এই সদর উপজেলার মতো কিন্তু চৌহালি উপজেলাও ভাঙন রয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে যে আজকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে গত এক সপ্তাহ পানি বাড়ার পরে কিন্তু আজকে এই পানি কমেছে এবং এই পানি কিন্তু ধীরে ধীরে আরো কমতে শুরু করবে। তবে ভাঙন যেটি সেটি কিন্তু এখনো সিরাজগঞ্জের চৌহালি এবং কাওয়াখোলা এলাকায় রয়েছে। অনেক ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হীরক গুণ।